This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বড়দিন বড় নয় সময়ের গতিতে, দিনটি কেবল বড় হয় মনের অনুভূতিতে। মুখ্যমন্ত্রীর হাতে বড়দিনের উৎসবের সূচনা, মনে প্রাণে উৎসবে শামিল হওয়া ডাক। সেন্ট জেভিয়ার্সের মঞ্চ থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী। লক্ষ্মীবারের বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে দিয়ে ঘোষণা, তারপরে সেন্ট জেভিয়ার্সে বড়দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। বড়দিনের অনুষ্ঠান থেকে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। May God bless all of your family, all of my students, all our children, all the church, to mandir, to masjid, to gurdwara, to girja. हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। ক্রিসমাস সেলিব্রেশন কেক ছাড়া যেন অসম্পূর্ণ। কেক কাটিংয়েরও ব্যবস্থা করে কলেজ কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী কেক কাটলেন, একে একে সব ফাদারকে নিজের হাতে খাওয়ালেন। বাদ গেলেন না মেয়র, পুলিশ কমিশনার। মঞ্চে ডেকে নেওয়া হলো ডেরেক ওব্রায়ানকে। হাসি মুখে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেক খেলেন এই স্কুলেরই প্রাক্তনী, বর্তমান সাংসদ। কেক কাটিং, শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে যেন বেজে উঠল সান্তার জিঙ্গল বেল। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। বাইরন বিশ্বাসের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছেন সাগরদিঘির মানুষ। বিধায়কের বাড়ি সহ 7 জায়গায় আয়কর দফতরে ম্যারাথন তল্লাশি চালায়। বাড়ি এবং বিড়ি কারখানা থেকে 71 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হচ্ছে প্রচুর হার্ড ডিস্ক আর নথি। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। বাইরনের বাড়ি ও বিড়ি কারখানা থেকে উদ্ধার 71 লক্ষ টাকা। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। বাইরনের বাড়ির পাশাপাশি সুতি থানা এলাকায় নবনির্মিত কেমিক্যাল হাব, রঘুনাথগঞ্জের স্কুল, বিড়ি কারখানা, নার্সিংহোম সহ 7 জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। চা কারখানা থেকে কয়েকটি হার্ড ডিস্ক ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে আধিকারিকেরা। সেই রকম রোজগারের হয়তো আছে কিছু, তা নাহলে আয় করার আমার বাড়ি এলো না। এমএলএর নাম করলে না পা খেয়ে যাবে, শরীর পবিত্র থাকবে না। এক দল থেকে আর এক দল জান ভরে লোকে ভোট দিয়েছে লোকে। বুধবার দুপুর 1টা নাগাদ সাগরদিঘির বিধায়কের কাগজ কারখানায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। তবে কারখানার কাজ স্বাভাবিক রয়েছে বলেই খবর। এদিকে মুর্শিদাবাদে তল্লাশি চলাকালীন বাইরনের বাবা ব্যবসায়ী বাবার আলী বিশ্বাস কান্নাকাটি করেন। অসুস্থ হয়ে পড়েন বাইরন। সূত্রের খবর, নিজের নার্সিংহোমেই তার চিকিৎসা চলছে। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ায় প্রকাশ্যে বিজেপির কোন্দল। মাসখানেক আগে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতি বদল করে রাজ্য নেতৃত্ব, আর তারপরে সম্প্রতি 9 মণ্ডলের মণ্ডল সভাপতি বদল করে জেলা নেতৃত্ব। আর সেখানে জোর কোন্দল, মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে বাঁকুড়া প্রকাশ্যে বিজেপির কোন্দল। মাসখানেক আগে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতি বদল করে রাজ্য নেতৃত্ব, তারপরই সম্প্রতি 9 মণ্ডলে মণ্ডল সভাপতি বদল করে জেলা নেতৃত্ব। আর সেখানে জোর কোন্দল, মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ। এবার সরাসরি বিদ্রোহী বরজোড়া 2 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি। বরজোড়া 2 নম্বর মণ্ডল সভাপতি ছিলেন গৌতম মণ্ডল। সম্প্রতি তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় দেবজিৎ নাগকে। প্রাক্তন মণ্ডল সভাপতির অভিযোগ, পুরনো কর্মীদের অন্ধকারে রেখে রদবদল করেছে নেতৃত্ব। প্রাক্তন মণ্ডল সভাপতির বিস্ফোরক অভিযোগ, টাকা নিয়ে পদ বিক্রি হয়েছে। একটা তো অর্থের বিনিময় আছেই। বরজোড়া 2 নম্বরের নয়া মণ্ডল সভাপতি বলছেন, মণ্ডল সভাপতি তো আমি নিজে নিজে হইনি, আমাকে জেলা রাজ্য দায়িত্ব দিয়েছে। যদি কারোর ক্ষোভ থাকে দলকে জানাক, দল ব্যবস্থা নেবে। কোন দলের এই ব্যথা কিভাবে সামাল দেবে বাঁকুড়ার পদ্ম ব্রিগেড? হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ধান বিক্রিতে দুর্নীতি বিনিয়োগের ছবি গত কয়েক মাস ধরে লাগাতার দেখিয়েছি আমরা। আজ দেখাবো বীরভূমের সিউড়ির ঘটনা। সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির নামে কি হচ্ছে সেখানে, আসুন দেখি। সোনার ফসল, কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করলে সঠিক দাম পান না, তাই সরকার উদ্যোগ নিয়ে চাষিদের থেকে ন্যায্য মূল্যে ধান কেনা শুরু করে। কিন্তু দুর্নীতির যে ঘুণপোকা সিস্টেমটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তা থেকে নিস্তার পাওয়া এত সহজে সম্ভব? এটা সিউড়ি 1 নম্বর ব্লকের কিষাণ মান্ডি। ধান বিক্রি করতে এসে চাষিদের অভিজ্ঞতা কীরকম সেখানে, তাদের মুখেই শুনুন। এই ধান আমি 5 কেজি হারে বাদ কিভাবে দেবো? আর 5 কেজি হারে বাদ দিলে সরকার আমাকে সাথে রিসিপ্ট দিতে হবে যে আপনার 1 কুইন্টালে 5 কিলো বাদ গেল। এখানে এটা মৌখিক বাদ হয়েছে। সিউড়ি 1 নম্বর ব্লকের মান্ডিতে বাটা 6 থেকে 7 কেজি ধান।
বাড়তি ধান নিলেও দেওয়া হচ্ছে না রসিদ, অভিযোগ চাষিদের। মান্ডির পারচেজ অফিসার বলছেন আবর্জনা অংশ ফেলে ধান কেনা হচ্ছে। ধানের মধ্যে যেটা নোংরা আবর্জনা ইম্পিউরিটিজ আছে সেটাকে বাদ দিয়ে যে ধানটা দাঁড়াবে সলিড ধান, নিট ধান, সেই ধানটা। ফোরেদের দাপাদাপি, বাটার আড়ালে বাড়তি ধান কেনা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে মিসিং ডায়েরি করার হুমকি। হুঁশিয়ারি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী রাজ্য শাখার ঝাড়গ্রামের কোঅর্ডিনেটরের। শুধু মিসিং ডায়েরি নয়, বন্ধের পথেও হাঁটার হুমকি দিচ্ছে সংগঠন। ঘটনার সূত্রপাত বুধবার। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে প্রতিটি বিধানসভায় এবং লোকসভা আসনে জয়ী তপশিলি সাংসদ ও বিধায়কদের ডেপুটেশন দেওয়ার ডাক দেওয়া হয়, কিন্তু ছিলেন না ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক বীরবাহা হাঁসদা। ফলে তার সঙ্গে দেখা করতে পারেননি সংগঠনের সদস্যরা। নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুর সাথেও দেখা করতে পারেননি সংগঠনের সদস্যরা। আমাদের খুব দুঃখ লাগলো, আমাদের সুখে দুঃখের কথা ওনাদের কাছে মেমোরান্ডামের মাধ্যমে জানাতে চেয়েছিলাম, ওনারা কোনোভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেন। তাদের দাবি, নিজেদের লোকে যদি তাদের দুর্দশার কথা শুনতে না চান তাহলে এলাকা ছেড়ে চলে যান। প্রতিবাদে আগামী দিনে মন্ত্রী এবং বিধায়কদের নামে মিসিং ডায়েরির হুঁশিয়ারি সংগঠনের। আমরা একটা মিসিং ডায়েরি করব, ঝাড়গ্রাম জেলার একটা বন্ধ ডাক। তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির সাফাই, একজন বিধায়ক তথা মন্ত্রী তাই হয়তো সবাইকে সময় দিতে পারেননি, কিন্তু তৃণমূল সরকার আদিবাসীদের কথা ভাবনা চিন্তা করে এবং তাদের পাশে আছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।